ভাগ্নের বাসর ঘরে মামা যখন গিয়ে বাসর করে, কিন্তু কেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নীলা বাসর ঘরে বউ সেজে বসে আছে। তার এতদিনের স্বপ্ন ছিল তার সুন্দর একটা জামাই হবে, গুছানো একটা সংসার হবে। আজ যেন সেসব সত্যি হতে চলেছে। এদিকে নীলার স্বামী হাসান তার মা সুফিয়ার কাছে বলছে, মা বিয়েটা তো নীলাকে ঠকিয়ে করে নিয়েছি, কিন্তু এখন কি করে ওর সাথে আমি বাসর করব? আমাকে তো এক্ষুনি বস ডাকবে। সুফিয়া বেগম তখন বলল, আমার সোনা বাবা, সবটুকু যখন প্ল্যান মাফিক হয়ে গেছে তাহলে এটুকুও হয়ে যাবে। হাসান তখন তার মাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ মা, তুমি না থাকলে আমি এত কিছু করতেই পারতাম না। সুফিয়া বেগম বলে, ঠিক আছে বেটা, তুই গিয়ে তোর কাজ কর, আমি বৌমাকে সামলিয়ে নিচ্ছি। হাসান তখন সেখান থেকে চলে যায়। সুফিয়া বেগম তখন তার ভাই রাফিকে ডেকে বলল, ভাই আমি একটা কাজ দিব তোকে, করবি তো? রাফি তখন বলল, আপা তুই এটা কোনো কথা বললি? আমি কখনো তোর কথা না করেছি? সুফিয়া বেগম তখন বলল, আমি জানি তো তুই আমার কথায় কখনো না করতে পারিস না, তবে আজকের কাজটা করতে পারবি তো? রাফি তখন বলল, তুমি তো আগে বলো। সুফিয়া বেগম তখন বলল, তুই মুখে মাস্ক পরে নীলার সাথে গিয়ে হাসানের হয়ে ফুলসজ্জা করবি। রাফি তখন বলল, কি বলছো তুমি? সুফিয়া বেগম তখন বলল, আমি ঠিকই বলছি, তুই করবি কিনা বল। রাফি তখন বলল, আমি তোমার কথায় না করতে পারি? তাছাড়া নীলা কিন্তু দেখতে খুব সুন্দর, ব্যাপারটা খুব জমবে। সুফিয়া বেগম তখন বলল, তাহলে যা। নীলা তখন মাথায় বড় করে ঘুমটা দিয়ে বসে আছে, আর তারই সুযোগ নিয়ে রাফি তার ঘরে চলে আসে। নীলা তখন একটু লজ্জা পেয়ে মুখটা ঘুরে বসে, আর হাতে করে দুধের গ্লাসটা হাসান ভেবে রাফিকে এগিয়ে দেয়। রাফি তখন দুধের গ্লাসটা হাতে নিয়ে রেখে দিয়েই নীলার পায়ে ধরে টান দিয়ে তার কাছে নিয়ে যেতে চায়। নীলা তখন ভয় পেয়ে বলে, আরে হাসান, তুমি এসব কি করছো? আর তোমার মুখ এমন ঢেকে রেখেছো কেন? রাফি তখন কোনো কথাই বলে না, কারণ কথা বললে নীলা বুঝে যাবে সে হাসান না। নীলা তখন রাফির মাস্কটা খোলার চেষ্টা করছে, কিন্তু রাফি তার মুখ ঘুরিয়ে বলে, আমি মাস্ক খুলতে পারবো না, আমার মুখে ইনফেকশন হয়েছে। নীলা তখন বলল, তাহলে তোমার গলার স্বর এমন লাগছে কেন? রাফি তখন বলল, আমার একটু ঠান্ডা লেগেছে তো তাই। নীলা তখন বলল, বিয়ের সময় তো আপনি ঠিকই ছিলেন। রাফি তখন বলল, তুমি এত কথা বলো কেন, আসো আমার কাছে। এই বলে রাফি নীলাকে নিয়ে খাটে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রাফির সাথে থাকার পর নীলা রাফির মাস্ক ধরে টান দিয়ে মাস্ক খুলে ফেলে। মাস্ক খুলতে নীলা দেখলো যে হাসানের মামা রাফি। নীলা তখন রাফিকে ধাক্কা দিয়ে সরে গিয়ে বলে, মামা আপনি এখানে কি করছেন? হাসান কোথায়? রাফি কিছু বলার আগেই নীলা দৌড়ে গিয়ে বলে, মা হাসান কোথায়? মামা আমার সাথে এসব কি করছে? কি হয়েছে? নীলা তখন বলল, আপনি জানেন না হাসান কোথায়? মামাকে আমার কাছে কে পাঠিয়েছে? আমি এক্ষুনি বাবার কাছে ফোন দিয়ে সবকিছু বলে দেব। নীলা যেই না মোবাইল নিয়ে তার বাবার কাছে ফোন দিতে যাবে, তখনই সুফিয়া বেগম নীলার হাতটা ধরে বলে, যা হয়েছে ভুলে যাও, সকালে এসব নিয়ে কথা বলবো। নীলা তখন বলল, যা বলবেন এক্ষুনি বলেন। আর হাসান কোথায়? আমি হাসানের সাথে কথা বলতে চাই। সুফিয়া বেগম তখন বলল, রাফি তুই নীলাকে একটা ঘরে নিয়ে আটকে রাখ কালকে সকাল পর্যন্ত। নীলা তখন বলল, আপনারা কেন এমন করছেন আমার সাথে? আমি কি এমন অপরাধ করেছি? সুফিয়া বেগম নীলার কোনো কথা না শুনেই চলে যায়, আর রাফি নীলাকে একটা রুমে ঢুকিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে রাখে। নীলা তখন বুঝতে পারছিল না কেন তার সাথে এমন ব্যবহার করছে। রাতের বেলা হাসান তার বাড়িতে আসে। হাসানের মা সুফিয়া বেগম তখন বলল, তোর কাজ হয়েছে তো, আজকে রাতেই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। নীলা হাসান আর তার মায়ের কথা শুনছে, সে বুঝতে পারছে না কি নিয়ে কথা বলছে। একবার হাসান তার মাকে বলছে, মা তুমি জানো আজকে যেই মেয়েদেরকে নিয়ে এসেছি তারা দেখতে অনেক সুন্দরী, এবার অনেক টাকা ইনকাম করা যাবে। নীলা তখন বুঝতে পারে তাদের পুরো পরিবার মেয়ে পাচারকারীর সাথে জড়িত। সে ভাবতে পারছে না কি করে বিপদ থেকে রক্ষা পাবে। নীলার বাবার একটা কথা মনে পড়েছে, তিনি বলতেন বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার জন্য। নীলাকে যে রুমে বন্দি করে রাখা হয়েছিল সেই রুমে ভুলে হাসানের মামা ফোনটা রেখে গিয়েছিল। নীলা তখন তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে পুলিশের কাছে ফোন দিয়ে বলে, স্যার আমাকে বাঁচান, এখানে কিছু নারী পাচারকারী মেয়েদেরকে আজকে রাতেই নিয়ে যাবে। তখনই দরজা খুলে হাসান আর হাসানের মা আসে। পরে নীলা তখন ফোনটা রেখে দেয়। সুফিয়া বেগম তখন নীলার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, হারামজাদি, কার কাছে ফোন দেয়া হচ্ছে? নীলা তখন হাসানের কাছে গিয়ে বলে, মিথ্যাবাদী, তুই আমাকে মিথ্যে বলে বিয়ে করেছিস? তুই সত্যি করে বল, আমার মতো আর কত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস? হাসান তখন নীলার হাতটা ধরে বলে, মেয়েদের এত তেজ থাকা ভালো না, সে তো ছেলেদের দাস হয়ে থাকতে হয়। নীলা তখন বলল, কাপুরুষ কোথাকার, সৎ পথ থেকে টাকা ইনকাম করার সাহস তো তোদের নেই। তোদের থেকে মেয়েরা অনেক ভালো, হাতে চুরি পরে থাকলেও সে হাত দিয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করে, তোদের মতো অসৎ পথে থাকে না। হাসান তখন নীলাকে বলল, অনেক হয়েছে তোর বড় বড় কথা, এবার চল। সুফিয়া বেগম আর হাসান তখন নীলার মুখটা ওড়না দিয়ে বেঁধে দেয়। বেঁধে যেই না বাড়ি থেকে বের হতে যাবে তখনই পুলিশ সেখানে চলে আসে। হাসান তখন বলল, এই পুলিশ কোথা থেকে আসলো? পুলিশ অফিসার তখন হাসানের ঘাড় ধরে বলে,
তোরা নারী পাচারকারী চক্রদের অনেক দিন ধরে খুঁজছি, আজকে পেয়ে গেছি। তোদের এখন এমন শাস্তি দেব সারা জীবন মনে রাখবি। সুফিয়া বেগম তখন বলে, আমার ছেলে কিছু করেনি। পুলিশ অফিসার তখন সুফিয়া বেগমকে ধমক দিয়ে বলে, আপনি চুপ করেন। আপনার মতো মা যে ঘরে আছে তাদের সন্তান এমন নারী পাচারকারী হবে, এটাই তো স্বাভাবিক। নীলার মুখটা খুলে বলে, স্যার আপনারা চেষ্টা করবেন ওদের যাতে ফাঁসি হয়। পুলিশ অফিসার তখন বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কারণেই আমরা আজকে অপরাধীদের ধরতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের অভিভাবকরা যদি আমাদের সঠিক পথে পরিচালনা করত, এই সমাজটা কতই না সুন্দর হতো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।